দিন দরদি দেশবাসী আইরে ছুটে আয়, এই মাহফিলে ফুটল গোলাপ খুশবু নিতে আয়। দিন দরদি দেশবাসী আইরে ছুটে আয়, এই মাহফিলে ফুটল গোলাপ খুশবু নিতে আয়। এই মাহফিলের কমিটি যারা কত কষ্ট করেন তারা শুধু জান্নাতের আশায়, দিন দরদি দেশবাসী আইরে ছুটে আয়, এই বাগানে ফুটল গোলাপ খুশবু নিতে আয়। وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সকলে জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জয়নগর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামিয়া মসজিদের উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদি সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম এবং সম্মুখ পানে সমবেত দিন ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দালের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মালিক আপনাকে আমাকে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানের শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা সুন্দর করে প্রশ্নের উত্তরটা দিবেন। এই দুনিয়াতে কি আমরা সকলেই চিরদিন থাকব? এই দুনিয়ার শুরু থেকে কি আমরা দুনিয়াতে ছিলাম? এই দুনিয়ার শুরুতে আমরা ছিলাম না, আবার চিরস্থায়ী থাকবও না। অর্থাৎ আমার পরিচয় মানুষ আমি দুনিয়াতে আসার আগে জানতও না। আমি যখন দুনিয়াতে আসছি, আসার পর আমার মা আমার একটা নাম রাখছে, অথবা আমার বাবা আমার জন্য একটা নাম রাখছে। আমার নাম রাখার পরে আমার আত্মীয় স্বজনেরা, দুনিয়ার মানুষ আমাকে চিনতে শিখেছে যে অমুকের সন্তান অমুক আব্দুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এর আগে দুনিয়ার কেউ জানতো না আমি আব্দুর রহমান নামে এই বাড়িতে কোনো সন্তান আছি। কথা বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে আসার আগে কেউ জানতো না আমি এই দুনিয়াতে আসব, এই বাড়ির সন্তান হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে নিয়ে আসছেন। দুনিয়াতে যে আসছি আমি কি চিরস্থায়ী থাকব, না আমি ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আসছি? বলেন, আমি দুনিয়াতে কিছু সময়ের জন্য আসছি। কারণ আজকে আমি যেই বাড়িতে বসবাস করি, এই বাড়ির একদিন মালিক ছিল আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? আবার আমার বাবা যেই বাড়িতে বসবাস করেছে, ওই বাড়ির মালিক ছিল তার বাবা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা পূর্বপুরুষ তালাশ করতে যাই, একই বাড়ির শত শত পূর্বপুরুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ অনেকের নামই আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আমিও দুনিয়ার জমিনে আসছি, আমাকে কেউ চিনতো না। আমার দাদি, আমার মা বাবা আমাকে জানতো না, বুঝতোও না আমি যে দুনিয়াতে আসব। আসার পরে আমার মা চিনছে, আমার বাবা চিনছে, দাদা দাদি, এলাকার মানুষ সকলেই চিনছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পরেই কি আমি কোটি কোটি টাকার মানুষ হয়ে গেছি? বরঞ্চ দেখা গেছে দুনিয়াতে আসার পর 5 টাকার জন্য দুলাভাইয়ের পিছনে কতই না দৌড়াইছি। কথা বলেন ঠিক কিনা? বাবার পিছনে 2 টাকার নোটের জন্য কতই দৌড়াইছি। বড় ভাইয়ের কাছে 10 টাকার জন্য কতই না দৌড়াইছি, কত কান্নাকাটি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছে যে তুমি দুনিয়াতে আসার আগে কেউ চিনতো না, দুনিয়াতে আসার পরে তোমার মা বাবা চিনছে। দুনিয়াতে আসার পরে 2 টাকার মালিক ছিল না, এখন আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি। এজন্যই যে তোমাকে ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। তোমাকে বড় শিক্ষিত বানানো, বড় সম্পদশালী বানানো, তোমার শরীরের মধ্যে সৌন্দর্যতা সব আমি রব আল্লাহ তোমাকে দিছি ইমতিহানের জন্য। আজকে যুবতীরা চেহারার সৌন্দর্য নিয়ে বড়াই করে। কালো চেহারা হইলে, সুন্দর চেহারাওয়ালী নারীর কাছে বসা যায় না। যৌবনে যুবকের যদি চেহারা সুন্দর থাকে, আর কালো চেহারা যুবক কাছে ঘিরতে পারে না। কারণ কি? সৌন্দর্যের অহংকার। আচ্ছা বলেন তো দেখি, ওই কবরে যখন প্রত্যেকটা মানুষ চলে যাবে, চলে যাওয়ার পর ওই কবরের মাটি, সুন্দরের চেহারা কবরের পোকামাকড় খাবে কি খাবে না? আবার যে কালো চেহারা, তার ওই কবরের মাটি এবং পোকা খাবে কি খাবে না? তাহলে তফাৎ হলো কোথায়? তারপরেও দুনিয়ার জমিনে সুন্দর চেহারার যুবকের কতটুকু সময় বাহাদুরি? 10 থেকে 40 পর্যন্ত যুবকের চেহারা সুন্দর থাকে, এরপরের থেকে আস্তে আস্তে চামড়া ঢিল দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর জমিনে এমন ইতিহাস আছে, নিজের চেহারা সৌন্দর্য করতে যায়, নিজের চেহারার চামড়া টান রাখতে যায়, চেহারার উপর মেকআপ করতে 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 এমন অবস্থা হয়েছে, প্লাস্টিক সার্জারি করতে করতে যে পুরা চেহারাটাই এখন তাকাইলে মনে হয় বান্দরের চেহারা হয়ে গেছে।
কারণ মালিক যে চেহারা যতদিন দিয়েছিলেন এটা আপনার জন্য পরীক্ষা। পৃথিবীর কোনো মানুষ চেহারার সৌন্দর্য স্থায়ীভাবে রাখতে পারবে না। এ দুনিয়ার জমিনে কেউ স্থায়ীভাবে থাকতে আসি নয়, থাকতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মালিক বলতেছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার দিকেই প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে। আজকে পৃথিবীর জমিনে অনেক মানুষকে দেখা গেছে নিজে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য দুনিয়ার যত সিকিউরিটি দরকার সিকিউরিটি নিছে, কিন্তু হায়াত দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারে নাই। মাইকেল জ্যাকসনের নাম হয়তো অনেকেই শুনছেন। 150 বছর বাঁচার টার্গেট নিয়েছিল। কত বছর? 150 বছর দুনিয়ায় বাঁচবে। এজন্য ডাক্তার নিজস্ব টাকা দিয়া 24 ঘন্টা তাকে সবসময় সিকিউরিটি দিয়ে রাখতো। একবেলা খানা খাইতে বসার আগে তার খাবারটা ল্যাবে নিয়ে পরীক্ষা করা হইতো কোনো জীবাণু আছে কিনা। তার চুল প্রত্যেক দিন পরীক্ষা করা হইতো, পায়ের নখ, এক কথায় পুরা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক দিন তাকে টেস্ট করা হইতো ল্যাবে। ল্যাবে যেন যা যাইতে হয়, পুরা বাড়িটা এমনভাবে বানাইছেন যেন বাহিরে যাইতে না হয়। প্রত্যেক দিন ডাক্তারের মাধ্যমে সে চিকিৎসা করে দুনিয়ার জমিনে যেন তার হায়াত 50 বছর বাড়াইতে পারে, মানে 150 বছর টিকে থাকতে পারে। এই জন্য সে মেহনত করছে। বলেন তো এই মেহনতের ফলে সে লাভবান হয়েছে না লস হয়েছে? লস কেমন হয়েছে? 50 বছর হায়াত পাইছে। কত বছর? 50 বছর। বাঁচতে চেয়েছিল 150 বছর, 50 বছর হায়াত শেষ। দুনিয়ার কোনো ডাক্তার আর তাকে টিকায় রাখতে পারে নাই। সুস্থ মানুষ আছে, হঠাৎ মাইকেল জ্যাকসনের রুহ চলে গেছে। ডাক্তাররা সব কল টল লাগায়া চেক করে দেখে আর রুহ তো ভিতরে নাই। ডাক্তারকে প্রশ্ন করা হইল, এত টাকা বেতন দিয়ে আপনাদেরকে রাখা হয়েছে, আপনারা কি করলেন? বলে এটাই তো বলার কায়দা নাই। রুহ যে কোন জায়গায় দিয়ে বের হয়েছে এটাই তো আমাদের ধরার কোনো কায়দা নাই। এজন্য দুনিয়ার জমিনে মৃত্যুর ভয়ে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করা এটা মুসলমানের গুণ হতে পারে না। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ মেহনত করে, এটাই হলো মুমিনের গুণ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, এই ফিকির, এই চিন্তা, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচতে হবে, এই ফিকির আমাদের ভিতরে নেই। আমি আজকে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি। খাবার খাওয়ার সময় চিন্তা ফিকির করে এই খাবারের মধ্যে বিষ আছে কিনা, এই খাবার নষ্ট খাবার কিনা, আমার শরীরের মধ্যে কোনো অসুখ হয় কিনা। কিন্তু এই ফিকির করি না আমার একটা গুনার কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলবো, আমার একটা গুনার কারণে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, এই ফিকির আজকে আমাদের ভিতরে নাই। আজকে চেহারার সৌন্দর্য নিয়া, আজকে সম্পদের বড়াই নিয়া আমি দুনিয়ার জমিনে ঠিকই তুলতেছি, কিন্তু ও যুবক ভাইরা, ও বুড়া বাবারা, পর্দার মা বোনেরা, একটা বার চিন্তা করেন আপনার বাড়ির আশেপাশের কত যুবক ছিল, কত বোন ছিল, আজকে তারা কোথায়? একটা সাজে সাজ সকলেই একদিন গ্রহণ করতে হবে। সেই সাজটার নাম হইল সাদা কাফনের প্যাকেটে। যখন একজন মানুষ মারা যাবে তার পুরা 3.5 হাত বডির মধ্যে তার পুরা শরীরটাকে সাদা 3খানা মার্কিন কাপড় দিয়ে পেঁচায় রাখবে। সে যত বড় সম্পদশালী হোক না কেন, সে যত বড় সুন্দরী হোক না কেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, এই চেহারা আর দুনিয়ার কোনো দামি কাপড় দিয়া সুকেসের মধ্যে সুন্দর রঙের রং বিরঙ্গের শাড়ি দিয়ে সাজানো হবে না। ওই পোশাক শুধু 3.5টা কাফনের টুকরা, তাও সাদা। মা পাবে 5টা কাফনের টুকরা, তাও সাদা। কোনো দামি কাপড় দেওয়া হবে না। যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় গরিবই হোক, আর যত নিম্ন শ্রেণীর মানুষই হোক, পৃথিবীর সকলের জন্যই, মহিলার জন্য 5টা, পুরুষের জন্য 3টা। এটার এই সাজ প্রত্যেকটা মানুষকে 2 দিন আগে হোক আর পরে হোক গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন যেই বাড়িতে মা আপনি চিন্তা করতেছেন কখনো
যেই বাড়ির দরজা দিয়ে লাল শাড়ি পরে ঢুকছিলেন, আপনার হাতে মেহেদি ছিল, আপনার গায়ে সুন্দর লাল রঙের কাপড় ছিল, আপনি যখন ওই বাড়ির গেট দিয়ে ঢুকছেন, আপনার ওই এলাকার মানুষগুলো আপনাকে দেখার জন্য ভিড় জমায় ফেলছে। সকলে আপনাকে দেখে আনন্দ নিতেছে। আবার এমন একটা সময় আসবে মা, আপনাকেও যখন সাদা কাফন দিয়ে পেঁচায় রাখবে, সবাই দেখতে আসবে, তখন আনন্দ নিতে আসবে না, চোখের পানি ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুই দেখার মাঝে যে হায়াতটা আপনি পাইলেন, একটা হলো বউ হয়ে আসলেন, আর একটা সাদা কাফন হয়ে আপনি বাড়ির থেকে বের হইলেন। এই দুই দেখার মাঝে যদি আপনি আপনার রবকে খুশি করতে পারেন, আপনার রবকে আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, দুনিয়ায় আপনি সুখী, আল্লাহ তাআলা কবরেও আপনার জন্য সুখের জায়গা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মৃত্যুর হাত থেকে বাঁচবো কেমনে সম্ভব? কোনোদিনও সম্ভব না। পয়গাম্বারদেরকেও, যারা আল্লাহর সবচাইতে নিকটস্থ পয়গাম্বার, তারাও থাকতে পারে না এই দুনিয়ায়, সকলেই চলে গেছে। যেতেই হবে, এটা সকলেই মানি, সকলেই বিশ্বাস করি, কিন্তু মানার বেলা মানার মাদ্দা আজকে আমাদের ভিতরে নেই। আমি যে মারা যাব, আমি মুসলমান, আমার বিশ্বাস মারা যাওয়ার পর নামাজের বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে, রোজার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে, আমাকে কোরআন তেলাওয়াতের বিষয় প্রশ্ন করা হবে, আমার লেনদেন, আমার সব আখলাক চরিত্র বিষয় আমাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমার ফিকির নাই। আমি বিশ্বাস করি মারা যাওয়ার পরে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি কি জবাবটা দেব আল্লাহর সামনে দাঁড়ায়া? এই ফিকির আর এই চিন্তা আজকে আমাদের ভিতরে নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর লাগলো তুলো লম্বা চৌড়া নয়, অল্প সময়ের মাঝে বাজান আলোচনার ইতি টেনে দেব, কিন্তু বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে পাঠাইছেন, শুধু দুনিয়ার জমিনের আনন্দ উৎসব করার জন্য না, আল্লাহর গোলামি করার জন্য। এ মুসলমান, এ যুবক ভাইয়েরা, ও পর্দার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি মানব জাতির একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য বানাইছি, অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই। ও বুড়া বাবা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন গুনার প্রতিযোগিতা করার জন্য না, 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 দুনিয়ার জমিনে পাঠাইছে প্রত্যেকটা মানুষ যেন ইবাদতের প্রতিযোগিতা কইরা আল্লাহর জান্নাত কামাই করে দুনিয়ার থেকে যাইতে পারে। যেরকম সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করার জন্য প্রতিযোগিতা করছেন। হে মুসলমান, দুইজন সাহাবীর নাম আপনারা সকলেই জানেন। একজনের নাম আবু বকর, আর একজনের নাম হলো ওমর। এই দুইজন সাহাবী তাদের গোটা জিন্দেগিটাই কে কার চাইতে বেশি আমল করতে পারে, এই ফিকির আর এই চিন্তা নিয়ে দুনিয়া জমিনে দুইজন প্রতিযোগিতা করছেন। একদিন আল্লাহর পয়গাম্বার যুদ্ধের ময়দানে মাল সামানা চাইতেছেন, সম্পদ চাইতেছেন। রে মুসলমান, আল্লাহর পয়গাম্বার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে যাব, যার যতটুকু সম্বল আছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন জান্ডা করার জন্য সম্পদগুলা দিয়া দাও। সাহাবায়ে কেরাম, ওমর মনে মনে খুশি, ওসমানও খুশি, আলীও খুশি, আবু বকর মনে মনে খুশি। সকল সাহাবী চলে গেল বাড়িতে জিহাদের জন্য, সম্পদ আনার জন্য।
আল্লাহর পয়গম্বর বসে আছেন, সাহাবায়ে কেরাম সম্পদ নিয়ে হাজির হয়ে গেল। আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সামনে হাজির হয়ে গেছেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি সম্পদ নিয়ে আসছেন? ও পয়গম্বর, এই যে সম্পদ আমি নিয়ে আসছি। নবী বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সম্পদ। উসমান, তুমি কি নিয়ে আসলা? ডাকতে বলে, পয়গম্বর এই যে দেখেন আমি সম্পদ নিয়ে আসছি আল্লাহর দ্বীন জান্না করার জন্য। আমার সম্পদ থেকে আমি অনেক অংশ সম্পদ নিয়ে আসছি। আমার পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করে না, আবু বকর কি নিয়ে আসছো? আবু বকরকে জিজ্ঞাসা করছি, ও আবু বকর তুমি বাড়িতে কি রাইখা আসছো? বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলে, পয়গম্বর আমি ঘরে রাইখা আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সাহাবায়ে কেরাম ওমর কয়, উসমান কয়, এবারও আবু বকরে ফেল করতে পারলাম না। কারণ কি, তাদের দুনিয়ার কোনো হিংসা ছিল না, ক্ষমতার কোনো হিংসা নাই, তাদের হিংসা ছিল না। তারা আমলের প্রতিযোগিতা করত, কে কার চাইতে নেক আমল করতে পারে, কে কার চাইতে বেশি আমল করতে পারে, এই ফিকির আর এই চিন্তা ছিল। আজকে আমাদের প্রতিযোগিতা হইল দুনিয়ার জমিনে কে কত গুনাহ করতে পারে, কে কার বাড়িতে নর্তকী আইনা নাচাইতে পারে, বেশি কথা বলেন ঠিক কিনা? কার বাড়িতে টিপি, বেশি কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কে সুদের লেনদেন বেশি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? কার বাড়ির মেয়েরা সুন্দর করে সেজে বেশি রাস্তায় ঘুরতে পারে। এই যে দুনিয়ার গুনার প্রতিযোগিতা, আজকে আমাদের একটা বিষয় চিন্তা করা দরকার। দুনিয়ায় আমি চিরস্থায়ী থাকতে আসি নাই, আমি দুনিয়ার জমিন থেকে চলিয়া যামু। কিন্তু যাওয়ার আগে আমার রব যেই সময়টা আমাকে দিয়েছিল, আমার রব যেই জন্য আমাকে পাঠাইছিল, আমি আমার রবের জন্য কি করলাম? আমার রব আমার 30টা বছর আমার হায়াত দিল, এই 30টা বছরে আমি আমার রবকে সন্তুষ্ট করলাম না, আমি আমার রবের অসন্তুষ্টি করে দুনিয়ার জমিনে চললাম। আমার রব আমার জন্য কবরে কি রাইখা দিছে একটা বার চিন্তা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কারণ কি, একজন তো মুসলমান, সবাই মুসলমান, আবার কবর জান্নাত জাহান্নাম হবে, কারণটা কি? একই মায়ের তো 5 সন্তান, সকলেই তো জান্নাতে যাওয়ার কথা। তারপরেও কেন সন্তানেরা কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামে যায়? কারণটা কোথায়? কারণ হইল একটা, কেউ যদি রবের গোলামি করে, রবের দাসত্ব করে, নবীর তরিকায় নিজের জীবনকে চালায়, ও হয়তো রিক্সা চালক হইতে পারে, ও হয়তো দিন মজুরি হইতে পারে, সে একজন বাদশা, সে একজন প্রেসিডেন্ট। যদি আমার রব আল্লাহর গোলাম হয়, ও অবশ্যই মাওলার জান্নাতে জায়গা পাবে, কথা বলেন ঠিক কিনা? মাওলার জান্নাতে জায়গা পাওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া দরকার না, ক্ষমতাশীল হওয়া দরকার না, এ মুসলমান বাড়ি গাড়ির মালিক হওয়া শর্ত না। মাওলার গোলাম যদি কেউ হইতে পারে, তাহলে সে অবশ্যই মাওলার জান্নাতের মেহমান হবে। এ বুড়া বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে আলোচনার ইতি টেনে দেব। এ পর্দার আড়ালের মা ও বোনেরা, মা বোনদেরকে একটা কথা বলি, সামনে রমজান মাস আসতেছে। অনেক মা বোনদেরকে দেখা যায় রমজানে কোরআন তেলাওয়াত করে, নামাজ ছাড়ে না, পর্দা করে, বাহিরে ঘোরাফেরাও বেশি করে না, গল্প গুজবও বেশি করে না। কিন্তু এই মা কোনোদিন নিজের মেয়ের ব্যাপারে কথা বলে না, মেয়েটারে রোজা রাখতেও বলে না, মেয়েটারেও নামাজ পড়তে বলে না, মেয়েটারেও কোরআন তেলাওয়াত করতে বলে না। ও মা, তোমার
তোমার কাছে একটা প্রশ্ন রাখি, তোমার মেয়ের হাতের মধ্যে যদি একটা কাঁটা ফোটে, এই জন্য তুমি ডাক্তারের কাছে দৌড়াও। তোমার মেয়ের হাতে যদি একটা আগুন লাগে, তোমার মেয়ের তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, কারণ তুমি মা, তোমার সন্তানরে গর্ভধারণ করছো, তোমার সন্তান কষ্ট পাক এটা তুমি মা চাও না। কিন্তু মা তুমি জানো নি, এক ওয়াক্ত নামাজ যদি দুনিয়ার কোনো সন্তান নামাজ কাজা কইরা অন্য ওয়াক্তে নিয়ে পড়ে, তারপরেও 2 কোটির উপরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে তোমার সন্তান পুরা রমজান মাস যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও রাখে না, তুমি কোনোদিন মা হয়ে মেয়েটারেও বুঝাইলা না, সন্তানটারেও বুঝাইলা না, তোমার সন্তান জাহান্নামের আগুনে যদি জ্বলে মা, ও মা তুমি কিভাবে সহ্য করবা? ও মা তোমার সন্তানকে তোমার সামনে যদি 2টা হাত জাহান্নামের বেড়ি দিয়ে ধরায় ফেলায়, 2টা পাও যদি জাহান্নামের বেড়ি দিয়ে লাগায় ফেলায়, এরপরে যদি কবরে নিয়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলায়া দেয়, ও মা তুমি জান্নাতে যাইবা, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি মা কিভাবে সহ্য করবা? এজন্য বলি পর্দার মা ও বোনেরা, নিজেও আমল করবেন, সন্তানদেরকেও আমল শিখাবেন। দরকার হলে মা হয়েছেন তাই কি হয়েছে মেয়েটারা বুঝাইবেন, যদি মুখে না বুঝে দরকার হলে মেয়ের পায়ে দইরা বলবেন, মা আমি তোর মা, তুই আমার মেয়ে, তুই জাহান্নামে যাবি, আমি এটা সহ্য করতে পারবো না। ও বুড়া বাবা, সন্তান হয়েছে তাই কি হয়েছে, যদি পায়ে ধরালায় তারপরে দইরা যে বাবা আমি জান্নাতে যাব, তুই আমার সামনে জাহান্নামে যাবি, আমি বাবা কিভাবে সহ্য করবো? আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। যদি বাবা বুঝাইতে থাকেন আর দোয়া করতে থাকেন, দেখবেন একটি সময় আপনার সন্তান বুঝবে এবং মাওলার গোলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বুঝানো দরকার, চেষ্টা করা দরকার, মেহনত করা দরকার। আজকে দেখা যায় বাবাই নামাজ পড়তেছে, মা নামাজ পড়তেছে, সব ঠিক আছে, মেয়ের ব্যাপারে কথা বলে না, বলে হুজুর যৌবনকাল একটু আনন্দ তো করবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যৌবনকাল এখনো যদি বুরকা পরায় মেয়েরে, মেয়ে তো অসন্তুষ্ট হয়ে যাবে। আপনার মেয়ে যে আপনার কথার কারণে এই যে বেপর্দা, বেনামাজি, বেরোজায় জীবন কাটাইলো, আপনি জান্নাতে যাবেন আর আপনার সন্তান জাহান্নামে যাবে, আপনি কেমন মা হইলেন? আপনি কেমন বাবা হইলেন? আপনার সন্তান আপনার সামনে জাহান্নামে যাবে, আর আপনি কিভাবে সহ্য করবেন? এজন্য আমাদেরকে সন্তানের পিছনে মেহনত করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, অর্থাৎ আগুন হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। কি হবে? জাহান্নামের যে লাকড়ি, চুলায় যে আগুন দিয়ে আমরা খড়ি দিয়া, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। নিজেও বাঁচো, সন্তানকেও বাঁচাও, নিজেও নামাজ পড়ো, সন্তানকেও পড়াও, নিজেও পর্দা করো, সন্তানকেও করাও, নিজেও তেলাওয়াত করো, সন্তানকেও করাও, নিজেও গীবত থেকে বাঁচো, সন্তানদেরকেও গীবত থেকে বাঁচাও। আজকে মহিলা মা বোনদেরকে বলতে হয়, আজকে গীবতের তাদের মধ্যে এমন একটা রোগ ঢুকছে যে গীবত না করলে গ্রাম্য ভাষায় বলতে হয় পেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক কি না? গীবত দিনের মধ্যে না করলে স্বামীর ব্যাপারে, ননদের ব্যাপারে, শাশুড়ির ব্যাপারে, মানে গীবত না করলে পেটের ভাত আর হজম হয় না। কিন্তু গীবতের কত বড় গুনাহ! আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও নিকৃষ্টতম গুনাহ এই গীবতের গুনাহ। কিন্তু কোনো মা চিন্তা করে, নামাজ পড়ায় শাশুড়ির নামে বদনাম করলো। আচ্ছা বলেন তো দেখি, লাভ হইল কি আপনার? আপনি যেই আমলটুকু করছেন,
আপনার শাশুড়ি আমলনামায় চলে গেল, আর শাশুড়ির গুনাহ আপনার আমলনামায় চলে আসলো। লাভ হইল কার আর লস হইল কার বলেন তো দেখি? গীবতকারী না যার নামে গীবত করছে তার? যে গীবত করছে তার লস হইল। গীবত যদি করতেই হয় আপনার মার নামে করেন, আপনার বাবার নামে করেন, লাভ হবে আপনার মা বাবার। অন্যের নামে গীবত কইরা নিজের আমল অন্যকে দিয়েন না। আজকে গীবতের রোগ এমন ভাবে আজকে আমাদের ভিতরে ঢুকছে, মহিলারা দুইজন এক জায়গায় হইলে মানে এমন অবস্থা যা ধারণাও করা যায় না কখনো। কথা শুরু হয় গীবত দিয়া, শেষও হয় গীবত দিয়া। এটা হচ্ছে আজকে আমাদের সমাজের অবস্থা। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন, যা দেখেন আম্মা জান আয়েশা চোখের পানি ফালায় কাঁদতেছেন। আম্মা জান আয়েশাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান আপনি কেন কাঁদেন? আপনি না রসুলের বিবি, আপনার বুকের উপর মাথা রাইখা না পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিছে, আপনি কেন কাঁদেন? আম্মা জান আয়েশা রাখতে বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে তার সম্বল গুছায় নেয়। ওমর তুমি আমারে ধোঁকা দিও না, তুমি আমারে ধোঁকা দিও না, আম্মা জান আয়েশা বলতেছেন। তাহলে কি অবস্থা দেখেন, যে আম্মা জান আয়েশা ওমরকে বলতেছেন তুমি আমারে ধোঁকা দিও না। কারণ মরণের আগে কোন সাহাবী, কোন নবী কেউ এরকম গ্যারান্টি নেয় নাই যে আমি মরলেই জান্নাতে যাব। কারণ জান্নাত দিবেন কে? একমাত্র বলেন আল্লাহ। এজন্য সকলেই চেষ্টা এবং মেহনত করছেন দুনিয়াতে। চেষ্টা এবং মেহনত অনুযায়ী আল্লাহ তাআলা সকলকেই সম্মান বাড়ায় দিছে। আজকে আমাদের মেহনত নাই, আজকে আমাদের আখিরাতের সম্বল উপার্জন করার ফিকির নাই, এজন্য আজকে আমাদের এই হালাত। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুরা, আর লম্বা চওড়া নয়, কিছু সময়ের মাঝে আজান দিয়ে দিবি। এ বাজান, দুনিয়ার থেকে তো রওনাই হব, কিন্তু আখিরাতের সম্বল আমার দরকার, আখিরাতের পুঁজি আমার দরকার, আখিরাতের সামান আমার দরকার। দুনিয়ার জমিন থেকে তো আমাকে নিয়ে যেতেই হবে। সাহাবায়ে কেরাম যেরকম প্রত্যেকটা সাহাবী নিজের আমল পরিবর্তন করছেন, মেহনত করছেন আমলের বিষয়ে। প্রত্যেকটা সাহাবী আমলের প্রতিযোগিতা করছেন যে কে কার আগে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামাই করতে পারে, এই মেহনত। কিন্তু আজকে আমাদের মাঝে জান্নাত কামাইয়ের প্রতিযোগিতা নাই। আজকে আমাদের ভিতরে জাহান্নাম কিভাবে কামানো যায়। মা মেয়ের আগে জাহান্নামে যাবে, মেয়ে মার আগে জাহান্নামে যাবে, বাবা সন্তানের আগে জাহান্নামে যাবে, সন্তান বাবার আগে জাহান্নামে যাবে, এই ফিকির। কিন্তু মুসলমান হিসাবে এই চিন্তা ফিকির করা দরকার ছিল না, বরং এরকম ফিকির থাকা দরকার ছিল, আমি আমার রব আল্লাহকে খুশি করে, আমি আমার রবকে খুশি করে আমি জান্নাতে যাব। এ মুসলমান বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত একটা কথাই বলছি, প্রতিযোগিতা করছেন কে কার আগে জান্নাতে যাইতে পারে। মদিনায়, মক্কায় এরকম শিডিউল ছিল যে বিধবা মানুষদেরকে খেদমত করা হইতো, বা দরিদ্র মানুষদের কে কার খেদমত করে সওয়াব কামাই করতে পারে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দেখেন একটা লিস্টের মধ্যে যে কোনো মানুষের বাড়িতে খেদমতের জায়গা ফাঁকা আছে কিনা। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টটি দেখতে দেখতে একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দেখে লিস্টের সর্বশেষ জায়গায়, সর্বনিম্ন জায়গায় একটা বৃদ্ধা মহিলার নাম, তার পাশে খেদমতের কোনো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে মনে ভাবলেন এই বুড়িমার খেদমত আমার করা দরকার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ফজরের নামাজ আদায় করার পর ওই বুড়ির বাড়ির দিকেও দৌড় দিলেন, বুড়ির খেদমত করার জন্য চলে যায়। বুড়ির বাড়িতে যাইয়া বুড়ি মারে ডাকতে বলে, মা তোমার বাড়ির কোনো খেদমত আছে কিনা, কোনো কাজের প্রয়োজন আছে কিনা আমাকে বলো, আমি তোমার কাজগুলো করে দেই। বুড়ি মা ডাকতে বলে, ওমর রে, এই যে দেখো তুমি আসার আগে এক আল্লাহর বান্দা আমার বাড়ির কাজ করে দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আগামীকাল আমি ওই লোকের আরো আগে আসব। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন আরো আগে ওই বুড়িমার বাড়িতে চলে আসলেন। আসার পরে তাকা দেখে ওই বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা তোমার বাড়ির কোনো কাজ আছে নাকি, আমারে দিয়া দাও। বুড়িমা ডাক দিয়ে বলে, ওমর ওই যে তাকা দেখো তোমার আগে ওই আল্লাহর বান্দা আমার বাড়ির সব কাজ করিয়া দিয়া গেছি। বুড়িমা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চলিয়া গেলেন। ওমর পরের দিন আরো আগে চলে আসছেন। আয়েশা ডাক দিয়ে বলে, বুড়িমা ও বুড়িমা তোমার বাড়ির কোনো কাজ আছে নাকি আমারে দিবা, আমি তোমার বাড়ির কাজ করে দিমু। বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা ডাক দিয়ে বলে, ওমর রে তাকা দেখো এই যে আমার বাড়ির কাজ তুমি আসার আগে করে দিয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যাক বুড়ির বাড়ি আর কাজ করবো না, দেখবো কোন আল্লাহর বান্দা এই বুড়িমার বাড়িতে গোপনে আইসা চুপি চুপি এই বুড়ির খেদমত করে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন গভীর রজনীতে আইসা ওই বাড়ির পাশে একটা ঝুপড়ির মধ্যে বসে আছেন। কে যেন গভীর রাত্রে চাদর পইরা মুড়ি দিয়া বুড়ির বাড়ির দিকে টিপ টিপ পা পা করে হাঁটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাইয়া ওই লোকটারে সামনে যাইয়া জাপটা ধরছে, ডাক দেয়া বলে, আপনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা দেখেন দুনিয়ার আর কেউ না, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন এই পাথর জমিতে আপনি খালি পায়ে হাঁটেন কেন? বলে, আমি যে বুড়ির বাড়ি খেদমত করি, আমার জুতার আওয়াজে অন্য বাড়ির মানুষের ঘুম ভাঙুক, আমি এটা চাই না। ওমর ডাক দে বলে, আমিরুল মুমিনিন এই খেদমতটাকে আমার দিলেই বললেই তো হইতো, আমি করতাম। ওমর ডাক দে ওমরকে, আবু বকর ডাক দে বলে, আবু ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাতের চিন্তা করব না? তোমাদেরকে যদি সব দিয়া দেই আমি আখিরাত কোথায় থেকে কামাই করব? আমি আখিরাত কামাই করতেছি, এটা সাহাবায়ে কেরামের আমলের প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি আমল করে নিজের জান্নাতের উচ্চ মাকাম কামাই করতে পারে, এই মেহনত। আর আজকে আমার বয়স 40 বছর, 5 ওয়াক্ত নামাজ আজকে আমার দ্বারা জামাতে হয় না, আমি আজকে টিপির সামনে দিকে সরতে পারি না, বড় লজ্জার বিষয়। মুসলমান হিসাবে বড় লজ্জার বিষয়, আমি টুপি মাথায় দিয়া বেহার মতো আর নির্লজ্জের মতো 4 হোস্টেলে যায় কেমনে টিভির সামনে দাঁড়াই? এটা কি কোনো মুসলমানের গুণ হইতে পারে? এটা কি কোনো প্রকৃত খাঁটি মুসলমান? এজন্য আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে কেউ কবরের জগতে আইসো না। মুসলমান তো বাপদাদার সূত্রে আজকে আমরা পাওয়ার কারণে, আজকে ইমান বাপদাদার সূত্রে পাওয়ার কারণে আজকে আমরা ইমানের মূল্য দিতে জানি না। কিন্তু এই সাহাবায়ে কেরাম ইমান নবীর কাছে গ্রহণ করার কারণে নিজেদেরকে ইমানের মূল্য দিতে হয়েছে। ইমানের মূল্য দিতে যাইয়া বেলালকে গরম উত্তপ্ত বালুর উপরে উলঙ্গ কইরা শোয়া রাখছে, পাথর বুকের উপরে চাপা দিয়া।
খাব্বাবকে তীরের আঘাত খাইতে হইছে, সুমায়াকে তীরের আঘাত খায় দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করতে হয়েছে। কারণ তারা বাপ দাদার সূত্রে ইমান পায় নাই, ইমান গ্রহণ করে ইমানের মূল্য দিছেন, এজন্য তারা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আজকে আমি মুসলমান, কিন্তু আজকে আমার ইমান আছে না নাই এই চিন্তায় নাই। মাজারে যা সিজদা দিতেছি, মাজারে যা সন্তান চাই, বাবার কদমে সিজদা দে, আমি যে মুসলমান না আমি মুশরিক হয়ে গেছি এটা আমার চিন্তা নাই। আমার বাপ মুসলমান, তাই মুসলমান। এই মুসলমানে কি আল্লাহর সামনে যা দাঁড়ানো সম্ভব? কোনোদিনও সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমার সামনে আসার আগে তুই খাঁটি মুসলমান হয়, এরপরে আমি রব আল্লাহর সামনে আসবি। রবের সামনে যাওয়ার আগে এজন্য আমাদেরকে আগে খাঁটি মুসলমান হইতে হবে। পূর্ণাঙ্গ মুসলমান হয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবরের যাত্রী হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার কিনা কথা বলেন? আমাদের প্রস্তুতি কি খালি 5 ওয়াক্তের নামাজ এটাই শেষ? কথা বলেন। মুসলমান হিসাবে আমি আমার 40 বছরে কতই না আমার গুনাহ হয়েছে, কতই না আমল ছুটছে। এজন্য 5 ওয়াক্তের নামাজ যাদের কাজা হয়েছে পিছনের গুলো, আমরা আস্তে আস্তে পিছনে নামাজ কাজা করে নেব। জবানে জিকির থাকা চাই। একবার সুবহান আল্লাহ যদি কেউ বলে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা ভরে দেয়। সুবহান আল্লাহ কইলেন না যে? এগুলো হলো আপনার আখিরাতের ফিকির। আপনি 1 বিঘা জমি করলে, আপনি মারা গেলে আপনার সন্তান নিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে নিয়ে নিবে। বরঞ্চ আপনি অসুস্থ হইলে, একটু টাকা বেশি খরচ হইলে বলবে, বুইরা মরছে তো মরছে, সম্পদ নিয়েও গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম ঘটনা আছে কিনা যে বাবা অসুস্থতার কারণে জমি বিক্রি করা লাগছে, এই জন্য সন্তান বলে, বুইরা যা সম্পদ করছে সম্পদ তো বুড়া তো গেছে গেছে, বুড়ার সম্পদও নিয়ে গেছে। এটাই যদি হয় সন্তানের আপনার ব্যাপারে মত, এই সন্তান আপনি মারা যাওয়ার পরে কি দোয়া আপনার জন্য করবে তাহলে আপনি বোঝেন। এজন্য নিজের পুঁজি আমরা সকলে নিজে গুছাবো। একবার সুবহানাল্লাহ বললে এটাও আমার পুঁজি, একবার আলহামদুলিল্লাহ বললে এটা আমার পুঁজি, একবার আল্লাহু আকবার যদি বলে এটাও আমার পুঁজি, একবার যদি কালিমা তাইয়্যিবা পড়ি তাহলে এটাও আমার পুঁজি। কথা বলেন ঠিক কিনা? একবার ইস্তেগফার পড়লে এটা আমার পুঁজি, একবার সূরা ইখলাস করবে এটা আমার পুঁজি, একবার দুরূদ শরীফের আমল করবে এটা আমার পুঁজি, একবার সূরা ফাতিহা পড়বে এটা আমার পুঁজি। নিজের ভালো কেই বোঝে না, বোঝেন? বলেন, নিজের ভালো কে বোঝে না? কিন্তু মানুষ হইয়া আজকে আমরা নিজের ভালো বুঝি না। এই সন্তানের জন্য, এই বিবি বাল বাচ্চার জন্য আপনি 24 ঘন্টা মেহনত করলেন, নামাজ বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, জিকির বাদ দিয়া। আপনি মারা গেলে আপনার সন্তান 3 দিনও ঠিক মতো মসজিদে নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে 3 দিনও ঠিক মতো নামাজ পড়বে না, আপনার জন্য একটু দোয়া করবে না। আপনি কোন সন্তানের জন্য এত কষ্ট আর মেহনত করতেছেন? এজন্য মুরব্বী এবং বুড়া বাবাদেরকে বলবো, সন্তানদের পিছনে মেহনত হবে, আখিরাত বাদ দিয়ে না। কি বাদ দিয়ে না? আখিরাত বাদ দিয়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আজান দিবে তো মনে হয় 7:15 হতে। হ্যাঁ, সময় আছে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا